ওই জন্য আমার কষ্টটা স্বাভাবিক, না বোঝাটাই স্বাভাবিক। কত শখ করে এসেছি, দুটো ওয়াজ শুনবো, তো হুজুর উঠেই নিবে, বলছে কেন বল দেখি, মন খারাপ হয়ে যাবে। আমার কষ্ট হলেও না বুনি, আমি 12:30 পর্যন্তই করবো। ও জওয়ান তরুণেরা, আব্বারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, তবে ওয়াজ করব তো ঠিকই কথা, কিন্তু আপনারা শুনে যদি পরিবর্তন না হতে চান তাহলে আমার বেকার খাটা হবে। একেবারে বেকার বলাটা ভুল হবে। আমার পরিশ্রম তো আমি দুনিয়াতেও পাবো, আখিরাতেও পেয়ে যাব। সময়ের পরিশ্রম দুনিয়ায় পাবো, চিল্লানোর পরিশ্রম হক কথা বলার জন্য আখিরাতে পাবো। এ না জওয়ান তরুণেরা আব্বারা, কিন্তু আপনারা এত কষ্ট করে বসে থেকে আপনারা কি পাবেন? হুজুর তাবারুক পাবো, কত নাকি? এই উদ্দেশ্যে আপনাদের গর্ব বলে যায়, কে কি আপনাদেরকে ভাববে দেখা দরকার নয়। আল্লাহ নবীর জন্য, আল্লাহর জন্য এক হয়ে যান। এ না জওয়ান তরুণেরা আব্বারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে রাস্তাঘাটে বেরোলে কান রাখা যাচ্ছে না। চারিদিকে নেতাদের স্লোগান, আমার নেতা এই করেছে, অমুকের নেতা এই করেছে, আমার নেতা এই করেছে। কিন্তু শুনে রেখে দেন, 3-4 দিন পর আর নেতা পাওয়া যাবে না, কোনো নেতা স্লোগান পাওয়া যাবে না। কিন্তু এমন নেতা মাহফিলে বসেছেন যে নেতার আলোচনা দুনিয়া শুরুর আগে থেকে দুনিয়া শেষের পরও হবে। যে নেতার আলোচনা দুনিয়া শুধু মানুষরা করে না, আল্লাহ পাকের ফেরেশতারাও করে। যে নেতার আলোচনা শুধু ফেরেশতারা করে না। এ না জওয়ান তরুণেরা আব্বারা, যে নেতার আজকে আলোচনা করব, ওই নেতার আলোচনা স্বয়ং আল্লাহ পাক নিজে করেছে। আজকে সেই নেতার মাহফিলে বসবেন, সেই নেতার আলোচনা যে করবে তাকে 50,000 দিতে আপনাদের গায়ে লাগবে নাকি? চাচা, যদি সত্যি নবী প্রেমিক হয় গায়ে লাগবে? আমার নেতার আলোচনা করবে, ও ভুল করলে ও জবাব দেবে। কিন্তু আমার নেতার আলোচনা করতে গেলে পারিশ্রমিক চেয়েছে, আমি দেবো। ও নিয়ে কি করবে না করবে ওর কবরে জবাব দেবে। এই কথা বুঝছেন না, বোঝেন না নাকি? কথা খারাপ লাগছে? থাক, বাদ দিই তাহলে। ও ওরা হাত গুটাতে পারে বলে ওদের বেলায় দিচ্ছে, আর আমাদের ছেলেগুলো ভিক্ষা চাইছে। রাসূলুল্লাহ জলসা হবে, দাও না গা, 10 টাকা দিচ্ছিস, জানুয়ার 10 টাকা দিচ্ছিস। হ্যাঁ, যে রসুলের খাতিরে জান্নাত যাবি, সেই নবীর মাহফিলে তুই 10 টাকা দিলি, আর ওখানে খেলা হবে হারাম কাজ। যেই এসে গেল অমনি 50,000, তুই মুসলমান দাবি করিস জানুয়ার? কথা খারাপ লাগছে নাকি? এখানে 50,000 দে, ওখানে 10 টাকা দে, এটা তোর কিয়ামত দিন কাজে লাগবে না? ওখানে স্টেজে চেয়ার দেবে, আমাদের অমুক সাহেব একটু ব্যাচ পড়িয়ে দেবে, দুটো মেয়ে ছেলে হয়তো থাকবে, একটু হ্যান্ডসাম করবে, খুশি পাগলা হয়ে গেছে। আওয়াজ হচ্ছে না? ভাইরা বারা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, তাহলে ভালোবাসা এক তরফা হয় না, ভালোবাসা 2 দিক দিয়ে হওয়া চাই। ও নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ নবী নবী দা নবীকে মহব্বত করেন, আল্লাহ নবীকে প্রিয় করেন, আল্লাহ রাসূলকে মহব্বত করে ভালোবাসেন। আমার নবী পা আমাকে তোমাকে কতটা মহব্বত করেছে, তামাম জিন্দেগিটা আমার রাসূলুল্লাহ তোমার আমার জন্য কেঁদেছেন। ওই নবী মাহফিল হবে, তোমার আমার কাছে চাঁদা চাইতে গেছে, নিজের কলিজা যদি কেটে দিবার হতো দেওয়া দরকার। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, জানি 1000টা জায়গায় মাহফিল হবে, তাই 1000টা টাকায় আমাকে দিতে হয়, কিন্তু তুলনামূলক আমাকে তোমাকে সব থেকে বেশি অধিকার, সব থেকে বেশি প্রাধান্য এই মাহফিলের জন্য করা দরকার আছে না নাই?
জানি আমাকে অনেক মাহফিলে দিতে হয়, কিন্তু সব জায়গায় যা দেবো তার থেকে তো এতে একটু বেশি দেওয়া দরকার। এটা আমার নবীর মাহফিল। তামাম জীবনটা যে নবী তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী নবী দা নবী আজও মদিনা জমিনে তোমার আমার জন্য কাঁদতেছে। কিন্তু আজকে যাদেরকে তুমি আমি বেশি দিলাম, যাদের জন্য মুসলমানের ছেলেদের ঘুম হারাম, এখন সবাই বলছে নফসি নফসি, জিতবো না হারবো, জিতবো না হারবো। এরা কোনোদিন তোমাদের জন্য কেঁদেছে? কষ্ট হয়তো আপনাদের হচ্ছে, মনে দুঃখ নেবেন না, কিন্তু বালিশে মাথায় দিয়ে ঘরে যে চিন্তা করবেন আমি গুনাহগার আপনাদের পীর ভাই কি বলে গেলাম, আমি আপনাদের বাচ্চা আব্বাগুলো কি বলে গেলাম চিন্তা করবে। এ না জওয়ান তরুণের আব্বারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী নবী দা নবী একদিন আল্লাহ পাকের কাবাটা তওয়াফ করতে করতে নবী আমার কাবা গিলা আপনাকে ধরে কাঁদতে লাগলে, আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলে, এই হযরতে জিবরাইল আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা কর। হযরতে জিবরাইল চলে আসলে দুনিয়া জমিনে এসে আমার নবী পাককে সালাম দিলে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন কাঁদে? আল্লাহ নবী বললে, জিবরাইল আমি কেন কাঁদি আল্লাহ তো জানে। যখন তোমার দ্বারা জানতে চেয়েছে, এই হযরতে জিবরাইল শুনে কেঁদে আমি রাসূলুল্লাহ কাঁদতে লেগেছি আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য। ও নওজওয়ানেরা, এ নবী পাকের উম্মতেরা, আল্লাহ নবী নবী দা নবী রাতে রাতে নবী আমার নামাজ পড়তেন, সিজদায় পড়ে গিয়ে কাঁদতেন। আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জানেরা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি এত কেন নামাজ পড়েন? হুজুর আপনি তো বেগুনাহ মাসুম, এত নফল ইবাদত কেন করেন? হুজুর আপনি এত কেন কাঁদেন? কি জন্য আপনি কাঁদেন? আল্লাহ নবীর সময় বলেছে, আমার স্ত্রীরা, এ আমার স্ত্রীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের চিন্তাতে সদা কাঁদতে থাকি। একটা দুনিয়ার এই নেতা কেতা দেখাতে পারবে কাঁদে আমাদের জন্য? অথচ স্বাধীনতার পর থেকে আমাদের রক্ত চুষে এরা বড় লোক হচ্ছে, আর এদের জন্য আমরা মারপিট করছি, এদের জন্য আমরা দল গঠন করছি, এদের জন্য আমরা বুথ দখল করছি, এদের জন্য আমরা বোম মারছি, আর আমার রাসূলের জন্য একটা কথা বলার কেউ নেই। রাসূলের কথা বলবে, দল করবে, রাসূলের লোকের দুয়ারে দুয়ারে যাবে যে আসো নবীর সেনা হও, এই যে বুঝাবার লোক যুবক নেই। রচ্চ এখন ব্লাড বক্স নিয়ে না কি বলে, কি বক্স ওকে বলে যে ভোট দেয়, ব্যালট বাক্স ওই নিয়ে ঘুরছে মুসলমানের ছেলে। নানি এই জায়গাতে টিপ দেবে, দাদি এই জায়গায় টিপ দেবে, এই করবে শিখাচ্ছে। আমার রাসূলের জন্য করেছে কোনদিন কেউ? তাহলে তোমাদের সঙ্গে মিশে আব্বাসের লাভ নাই, কেননা তোমাদের সঙ্গে মিশেও আমার খাবার পারবে না। তোমাদের সঙ্গে সম্পর্ক কিনে দিলে আমার রিজিকটা বন্ধ হয়ে যাবে না। আমি আর 10টা মানুষের মতো নয়, আমি একটা ইনসাফ বুঝি। ভালোবাসা কাকে বলে, ভালোবাসা তাকে বলে আমি যাকে ভালোবাসি সে যাতে রাজি আমি তাতে রাজি। আমার রাজিটা পরে, আমার ভালোবাসার ব্যক্তিটা আগে। আমাকে যদি কেউ রাজি করতে চায় আমি তাকে ভালোবাসি না। কেউ যদি আমার রাসূলকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, কেননা আমার জীবনে একটাই মাকসাদ, আমার রাসূলুল্লাহর গোলাম হয়ে ময়দানে মাশরে উঠে নবীর শাফাআত নিয়ে আল্লাহ জান্নাতে যাবে, এটাই আমার আশা। এ নওজওয়ান তরুণেরা, কেননা নবী আমার যখন সাহাবাদেরকে বললে বাবারা ময়দানে মাশরের জন্য
চিন্তা করো, ময়দানে মাশরের জন্য কাঁদো, ময়দানে মাশরের জন্য ভাবো। সাহাবারা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ময়দানে মাশরটা কেমন হবে? আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা তোমাদের মা তোমাদের হবে না, তোমাদের স্ত্রী তোমাদের হবে না, তোমাদের বেটি তোমাদের হবে না, তোমাদের স্বামী তোমাদের হবে না। এক কথাতে আমি রাসূলুল্লাহ বলি কেউ কারো হবে না, এমনকি উলঙ্গ থাকবে, এত কঠিন দিন হবে কেউ কারো দিকে তাকাবার মতো সময়টা পাবে না, সবাই নফসি নফসি করবে। সাহাবারা কাঁদতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই দিন আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা শোনো, আমার আল্লাহ বা ওই দিন আমাকে ঘোষণা করে দেবে হাবিব কেন দুনিয়া আপনার গোলামি করেছে, আপনাকে নেতা বলেছে, ঝান্ডা ধরেছে শুধু আপনার, লড়াই করেছে শুধু আপনার জন্য, নেতা শুধু আপনাকে বলেছে, আপনার জন্য একে অপরে মিল মহব্বত করেছে, আপনার জন্য সম্পর্ক কেটে দিয়েছে। আজকে দিনে আমি আল্লাহ জানিয়ে দিই তাদের সাথে করে নিয়ে আমি আল্লাহ বলে দিলাম এই কঠিন দিনে আপনি আমার রহমতের জান্নাতে চলে যান। মনে হয় একটা কেউ সেদিন রসুলের কাতারে পাবো, বলেন না গো পাওয়া যাবে? নামাজ যখন পড়ি আল্লাহকে কি বলি? সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আমাদের সরদার, আমাদের নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে শোনাচ্ছি নামাজে বসে? বলবো তো হবে না মহাশয়, বলবেন তো আপনারা? কাকে শোনাচ্ছি? আল্লাহকে শোনাচ্ছি। আল্লাহকে বলছে আমাদের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাইরে বেরিয়ে কি হচ্ছে? মুসলমান ঠান্ডা মাথায় বুঝে না, যদি ভালো লাগে আমার সঙ্গে মিশে, না দূরে সরে যান। আমি ওই রকম পীর সাহেব পীরজাদা নয় যারা একদল বেদাতি আছে দখল করার জন্য এমন করে নাপাক পর্যন্ত জিনিস মুরিদদেরকে খাইয়ে দেয়। কি করে দখল করা যায়? আমি ওই রকম পীর সাহেব পীরজাদা মুরিদ পীরের ঘরের ছেলে না। পীর মুরিদি হয় না, কেননা আপনি আমার সঙ্গে মিশবেন আখিরাত পাওয়ার জন্য। আখিরাত পেতে গেলে তেল মাখানো কথা চলে না, আখিরাত পেতে গেলে আকীদার উপরে মজবুত থাকতে হবে, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হতে হবে, সত্যের উপরে প্রতিষ্ঠিত হবে। পীর ভাই পীর যেটা বলবে তার উপরে কমপ্লিট মজবুত হয়ে দাঁড়াতে হবে। মনে রেখে দেবেন কিয়ামতের দিনে কোন মুখে আল্লাহ নবীর সামনে বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার উম্মতি আমার জন্য সুপারিশ করে। কোন মুখে আল্লাহ পাককে বলবেন আল্লাহ আমি আপনার বান্দা বান্দি আমাকে জান্নাত দাও, এই মুখে কি বলার আমার তোমার অধিকার আছে? বেজার হচ্ছে, দুঃখ পেয়েছেন আমার কথা? ভুল কার হয়? ভুল কার হয়? তাহলে ভুল হতে পারে আপনাদের, তাই তো আমি বুঝাচ্ছি যাতে শুধরে যায়। বেজার হচ্ছেন না তো? তাহলে বলেন প্লেন মহব্বতের রজ করে চলে যায়। কেন এখন তো সব ভালো সব ভালো সব ভালো চলছে, সব ভালো সব ভালো, সব ভালো করে আমি চলছি। বাঁচাতে চাইছি আমার জাতিকে, আমার পীরের মুরিদের ঘরের ছেলে পুলে নাতি পুতা, আমার ভাই আমার বোন আমার চাচা আমার মা, বাঁচাতে চাইছি, চেষ্টা করছি, চেষ্টা করার অধিকার আছে। কুয়ান ফুসাকুম আলিকুম নারা, নিজে বাঁচো নিজের আহলে বায়াতকে বাঁচাবার চেষ্টা করো। আমি চেষ্টা করছি। যদি আমার কথা শুনে দুটো ছেলে নবীর প্রেমিক তৈরি হয়, ও হাসতে হাসতে জান্নাত পাবে। ও দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা টিভি থেকে গান শোনা সব আল্লাহ চেপে দেবে, দিয়ে ওলি বানিয়ে দুনিয়া থেকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুলে গেলেন?
বিশার হাফি রাস্তা দিয়ে যাচ্ছে মদ খেতে, রোজ যাই মদ খেতে, বন্ধু সঙ্গ পঙ্গ নিয়ে ভুলে গেছেন হজ। রাস্তাটা কাগজের টুকরো পেয়ে যাদের লেখা আছে আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম। কাগজটাকে তুলে পরিষ্কার করছিস, আমার আল্লাহর নামে ধুলো। রাস্তায় পুরা যে কত লোক যাচ্ছে বিয়াদবি হবে, হাত দিয়ে পরিষ্কার করে যেন মন ঠিক মিলছে না, জামাতে মুছছে, জামাতে মুছেও যেন মন ঠিক পরিষ্কার হচ্ছে না, জিভ দিয়ে ধুলোটাকে ছেঁটে পরিষ্কার করছে। আল্লাহর রহমতের দরিয়া জোশ মেরে উঠল। এ ফারিস্তা, ও তো নাম করা মদখোর, ও শরীরে মদ ভর্তি হয়ে গেছে, যুবকদের ঘরে নিয়ে মেয়ে নারী হই হাই করে বেড়ায়, আর ও হচ্ছে লিডার আবার। কিন্তু আমার নামটাকে এত ভালোবাসলো, নিজের জিভ দিয়ে মুছলো, আমার নামে জিভ দিয়ে মুছছে, ধুলো পরিষ্কার হয়। হে ফেরেশতা, আমার রহমতের দরিয়া জোশ মেরে উঠেছে রে, ওকে আমি হিদায়াত করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন, ভুল হবে মানুষের, হিদায়াত করে দেবো। হিদায়াত শুরু হয়ে গেল, মনের মধ্যে যেন হচ্ছে না আজকে সারা পান করতে যাব না। এই অন্তরটাকে ঘোরাচ্ছে কি? জোরে বলছেন না কেন? তারপর দাও অন্তরটাকে আল্লাহ, এই সঙ্গীরা আমি যাব না, তোমরা যাও। আরে আরে তুমি আমাদের নেতা সর্দার, মাল যার থাকবে তাকে তো সবাই সর্দার করবে, ওর পয়সা তো মজা করে, ও চলে গেলে মজা হবে কি করে? তুমি না গেলে হয় না। আমার মন আজকে চাইছিলাম ঘরে যাবে। এসে সারা রাত কাগজটা দেখছে, চুমু খেচ্ছে, কপালে বলছে, মাথায় রাখছে। কি যেন একটা কাগজটার উপর দয়া এসে গেল, কিন্তু কাগজটা কি আল্লাহ? এই কাগজটা আল্লাহ? কাগজে আল্লাহর নাম আছে, ওটা আল্লাহ নাকি? আল্লাহর নাম। তাহলে আল্লাহর নামকে এত মহব্বত করছে, তাহলে আল্লাহ মহব্বত করলে কিভাবে? ভালো করে বুঝে, আল্লাহর নামকে পিয়ার করছে। আওয়াজ এসে গেল, বিশার হাফি, তুই আমার নামকে এত সম্মান করছিস, তুই আমার নামকে এত ইজ্জত করছিস, যা আমি আল্লাহ তোর নামের ইজ্জত বাড়িয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত তোর লোক জিকির করবে, তোর নামের চর্চা করবে, তোর জন্য দোয়া চাইবে, তোকে ভালোবাসবে, তোর নাম শুনলে লোক খুশি হবে। তোর নামটা আমি আল্লাহ ওলিদের খাতায় লিখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। মেরা পারা নওজওয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ আল্লাহ রাসূলের হয়ে যান। এ নওজওয়ানেরা, আল্লাহ আল্লাহ নবীর হয়ে যান, तमाम পৃথিবী আপনার হয়ে যাবে। ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা দুনিয়াতে সবই পাবেন। আখিরাতে গোলামি করার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতটাও পেয়ে যাবে। এই নওজওয়ান তরুণীরা, আব্বারা সাহাবারা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার উম্মাহ, আপনার উম্মত উম্মতি গুলোকে কি করে চিনে নেবেন? কিয়ামত দিন চিনবেন কি করে? আপনার উম্মতে কোনো গোলাম ছিল, আপনাকে ভালোবেসেছিল, গোলাম ছিল, চিনবেন কি করে? আল্লাহ নবী সময় বললেন, বাবা সাহাবারা, আমার যারা প্রেমিক হবে, আমার যারা পক্ষে হবে, আমি রাসূলুল্লাহ, আমাকে যারা ভালোবাসবে, আমাকে নেতা বলে করবে, আমাকে গোলামি করবে, আল্লাহর হুকুম যারা মেনে নেবে, আল্লাহ পাক কিয়ামতের দিনে তাদের মুখ থেকে একটা নূর জ্যোতি বার করিয়ে দেবে। ওই নূর জ্যোতিটা দেখে আমি রাসূলুল্লাহ বুঝে নেব এরা হলো আমার উম্মাত উম্মতি।
ভাইরা আমার, নওজোয়ান তরুণেরা, আব্বারা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ভুল মানুষ মাত্র নই হয়, পরিবর্তন হওয়াটা হলো আমার তোমার কাজ। হাবিবে আজমি বলে একটা আল্লাহ পাকের বান্দা ছিল, বিশ্ববিখ্যাত নাম করে একজন সুদখোর ছিল। এ নওজোয়ানেরা, এত বড় সুদখোর ছিল যে হাবিবে আজমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় বাচ্চারা বলা করতে লাগলো, সরে যা, ওই যে সুদখোর যাচ্ছে, ওর গায়ের হাওয়া যদি আমাদের গায়ে লেগে যায়, না জানি আমরা হয়তো সুদখোর হয়ে যেতে পারি। হাবিবে আজমির কানে আওয়াজটা গেল। হাবিবে আজমি এমন সময় একজনের কাছ থেকে খাসির মাথা সুদ হিসাবে নিয়ে এসেছিল, সেটা যখন খেতে বসলো রক্ত দিয়ে পরিণত হলো এবং পায়খানার মতো দুর্গন্ধ বেরোতে লাগলো। হাবিবে আজমির স্ত্রী বুঝাতে লাগলো এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যায়। চেতনা এসে গেল, হাবিবে আজমি পরিবর্তন হওয়ার জন্য হযরত হাসান বসরি আল্লাহর ওলি দরবারে যাচ্ছে। তাহলে পরিবর্তন হবার জায়গা কোনটা? ইস্তেমায় গেলে হবে না? ইস্তেমায় গিয়ে পরিবর্তন হয়েছে পৃথিবীর ইতিহাসে পাওয়া গেছে। ওই পরিবর্তন হয়েছে, দাঁড়িটা ছিল না, দাঁড়িটা রেখেছে ঝেড়ে খাবার জন্য। আর কথা বললে টুপি পরতো না, টুপিটা পড়েছে পরে আলটা বেশি করে কাটবে বলে, যাতে লোক না ধরতে পারে। এই পরিবর্তন হয়েছে। কিন্তু আল্লাহর ওলিদের দরবারে যারা গেছে তারা এমন পরিবর্তন হয়েছে, তারাও ওলি হয়ে গেছে। হযরতে ইমামে আজম জেলখানাতে বন্দী, হুজুরকে অন্যায়ভাবে জেলখানায় বন্দী করলো। হুজুর যখন লাশ মোবারক বেরোচ্ছে, হুজুরের সাথে ওই বন্দিখানায় 40 জন ডাকাত ছিল, তারাও বেরোচ্ছে, কিন্তু সব বড় বড় আল্লাহর ওলি হয়ে বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন ইমামে আজম জেলখানায় ছিল ওরাও ছিল, ইমাম আজম তাদেরকে বুঝিয়ে, তালিম দিয়ে, সবক দিয়ে, আর দিয়ে তাদেরকে ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর ওলিদের পাশে থাকলে ওলি হওয়া যায়, অন্য কিছু হওয়া যায় না। ওলি আল্লাহ ধরবেন না ছাড়বেন? ধরেছেন আপনারা? আমি যুবকগুলোকে জিজ্ঞেস করছি, ধরেছেন? কাকে ধরেছেন? কার হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন আপনারা? বায়াত হয়েছেন? বলবেন তো কারা বায়াত হয়েছেন? হাত তুলে দেখেন। কারা বায়াত হয়েছেন? হাত তুলে। ভাইরা, বারা, নওজোয়ান তরুণেরা, মনে মনে অনেক অনেক কিছু ভাবছে। আব্বাস হুজুর আজ কি রকম হয়ে গেল, কেন কি ওয়াজ করছে কিছু বুঝতে পারছি। খিদে পেয়েছে রে ভাই আমার, ওই জন্য ভুল বকছি নাকি? হ্যাঁ, এ নবী পাকের উম্মত উম্মতিরা বায়াতটা হয়ে যাবে। আল্লাহ নবী নবী দা নবী বাত নিয়েছিলেন। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, রাসূলুল্লাহ হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন। আল্লাহ নবী যখন বায়াত দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিব কি করতেছিলেন। রাসূল আমার বললেন, আল্লাহ পাক বায়াত নিতেছিলাম আপনার বান্দাদের কাছ থেকে। হাবিব কিভাবে বায়াত নিতেছিলেন? আপনার বান্দাদের হাতের উপর আমি রাসূল হাত রেখে বায়াত নিলাম। আল্লাহ বায়াত নাজিল করে দিন, আল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার হাবিব রে, আমার বান্দাদের হাতের উপরে কার হাত ছিল? সাহাবাদের হাতের উপরে কার হাত ছিল? রাসূল বলছে আল্লাহ আমার হাত ছিল। রাসূলুল্লাহ বলতে লাগলেন, হাবিব রে, সাহাবাদের হাতের উপরে আমি আল্লাহ পাক আমার হাত ছিল। ওরা বায়াত আপনার কাছে না, আমার কাছ থেকে নিয়েছে। এক কথা বুঝছেন না? রাসূলের বায়াতের ইজ্জতটা আল্লাহ বাড়াচ্ছে, নবীর বায়াতটাকে আল্লাহ বলছে আমারই বায়াত। তাহলে বায়াত আল্লাহর পক্ষ থেকেও লিয়া হয়েছে। তা আপনারা নেবেন না বায়াত? উঠবেন? বায়াতটা হয়ে যাও। শাহজাহান আসে যখন কাছে, মুরব্বী মানুষ, বায়াত হয়ে যায়। আল্লাহ পাক হিফাজত করেন, বলুন আমিন। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা आए की
যাবি সঙ্গে আমার, আয় কে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবী দেশে আয়, যেটা মরুর দোল মুক্ত হলো, যেটা মরুর দোল মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়, জাগো খুনি যাব আমি, জাগো খুনি যাব আমি, বলবো নবীজিকে আমার দুঃখ মিটে যাবে, নবীজির দোয়াতে আই কে যাবি সঙ্গে আমার, আই কে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবী দেশে আয়, কোন দিকে ভাই হেরা গোহা, কোন দিকে ভাই হেরা গোহা, বলে দাও আমায়, বলে দাও আমায়, আল্লাহুম্মা সাল্লি আলা মেরানা জওয়ান তরুণীরা আব্বারা, সময়ের দিকে খেয়াল করে আস্তে আস্তে, সময় তো কারোর জন্য ওয়েট করবে না, সে তার মতো চলতে লেগেছে। তাই আপনাদের করে বলে দিয়ে যায়, আপনাদের সময় আস্তে আস্তে যেতে লেগেছে। কে কোন দিন মরবে কেউ জানে না। যুবক বলে যে মরবো না, এমন কোনো মৃত্যুর কথা নাই। মৃত্যু কখন হবে কেউ জানে না। এ না জওয়ান তরুণীরা আব্বারা, ভালো নিয়ত করার জন্য আল্লাহ পাক সওয়াবটা দেয়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে লিখতে বললে, লেখো আমার নবীর উম্মত উম্মতিরা যখন কোন নেক কাজে নিয়ত করবে, আমি আল্লাহ পাক তাদের বিষয়ে লেখো। যখন কোন উম্মত উম্মতিরা গুনাহ কাজে নিয়ত করবে, যতক্ষণ পর্যন্ত না গুনাহটা করবে, তার গুনাহকে তোমরা লিখবে না। আবার যদি গুনাহ করো ফেলে, সকালে গুনাহ করলে সন্ধ্যা পর্যন্ত লিখবে না। যদি ও তওবাটা করে লায়, আমি আল্লাহ ওকে মাফ করে দেব। রাত্রি গুনাহটা করে ফেলে, ফজর পর্যন্ত লিখবে না। আমি আল্লাহ পাকের দরবারে তওবা করে লায়, আমি আল্লাহ পাক ওকে তাহলে মাফ করে দেব। এটা শুধু আমার নবীর খাতিরে। তাহলে পাপ করলে তওবা করা দরকার আছে না? না, ভুল যদি হয়ে যায় বাই চান্স, তওবা করলে দরকার তো। এ নওজওয়ানেরা খুব ভালো করে বুঝবেন, পাপ যতক্ষণ না করছে লিখতে বলছে না। পাপ যদি করো ফেলে ক্ষমার জন্য সুযোগ দিতে বলছে। কিন্তু আমার আল্লাহ বাবার বলছে, এ কলম লেখো, আমার হাবিবের উম্মত উম্মতিরা যদি নেক কাজে নিয়ত করে, ও কাজ করবে কি না করবে পরের কথা, নেক কাজে নিয়ত করার জন্য আমি আল্লাহ পাক ওর উপরে রাজি হয়ে গেছি। ওর আমলনামাতে ওই নেক কাজের সওয়াবটা লিখে দাও। এ নওজওয়ানেরা, আজকে
আজকে কেউ নিয়ত করলে মাহফিলে আসবো, কিন্তু নিয়ত তো আল্লাহ বোঝে, নিয়তটা আল্লাহ অন্তরে খবর জানে। কেউ সত্যি নিয়ত করলো এই মাহফিলে আসবো, কিন্তু সে আসতে পারলো না, রাসূলুল্লাহ বলে দিয়ে যায়, আল্লাহ কলমকে হুকুম করে দিয়েছে, লিখা হয়ে গেছে, এই মাহফিলে না আসার কারণ ওই নিয়তটা করার জন্য আল্লাহ পাক ওর আমলনামায় এই আসার সওয়াবটা লিখে দেবে। তবে ইচ্ছা করে না, নিয়ত করলো, কোনো কারণে জড়িয়ে গেল, আসতে পারলো না, ওটা না তো সব লিখে দেবে। আজকে আমরা নিয়ত করব ভালো, তাই তো নাকি? তাহলে আজকে আমরা কেউ নিয়ত করলাম রাসূলের হয়ে লড়াই করব, ইসলামের হয়ে লড়াই করব, আল্লাহর ঘরের জন্য লড়াই করব, এর জন্য আমরা একতা হচ্ছি। এই তোরা একতা হচ্ছিস কেন রে? না, ইসলামের বিরুদ্ধে কথা হলে প্রতিবাদ করবো, তাই আমরা একটা টিম আগে থেকে তৈরি হচ্ছি। কখন কে প্রতিবাদ, কখন কে মসজিদ ভাঙতে থাকুন, ঠিক আছে, তৈরি হচ্ছে। নিয়ত করে ভালো হলে আল্লাহ না করুক আপনাদের চোখের সামনে এমন কোনো জিনিস ঘটলো না, ইসলামের উপর কেউ আঘাতও দিল না, কথাও বললো না, মসজিদ ভাঙতেও কে এলো না, লড়াই করতে হলো না, এই নিয়তটা করার জন্য আল্লাহ লড়াই করার সওয়াবটা মিলিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও যদি কোনো বোকা মনে করে আমি নবীর সেনা দল করবো না, আমার কিছু করার নেই, বোঝাবার দায়িত্ব আছে, বুঝিয়ে দিয়ে গেলাম। এটা কোনো রাজনীতি দল নয়, আর এটা কোনো ওই ধান চাল গম দিবার কম্বল কেঁদা দিবার সংগঠনও নয়। এটা ইসলামকে বাঁচাবার জন্য একতা করা হচ্ছে। দ্বিতীয় নম্বর কথা হলো, দুনিয়াতেও বাঁচতে হবে, পেটে লাথি মারলেও পানি খেয়ে বাঁচতে পারবো, কিন্তু মা বোনকে বেইজ্জতি করবে বাঁচতে পারবেন? আপনার মা আপনার বোনকে নিয়ে ময়না বারাসাতে যাবেন, এমন এমন দিন আসছে আস্তে আস্তে আপনাকে টিটকিরি মারবে, আপনার বোন আপনার মাকে টিটকিরি মারবে, আপনার মাথা গরম হবে, মাথা গরম করলে আপনাকে মারবে, মাথা হ্যাট করে আসতে হবে। এদেরকে বাঁচাতে চাইছি, তোমাদের হুঁশ হয় না কোনো? কি গো, মানা করছে নাকি কেউ? কেউ মানা করছে? ইনি মানা করে, তার নামটা আমাকে বলবেন একবার জেনে দিই কে। সংক্ষেপ করলাম, দোয়া হবে, আসেন নবীকে সালাম দেবো। কথাই কষ্ট পেলেন নাকি? আমি দুঃখে বলছি, কষ্টে বলছি, আমার জাতকে বাঁচাবার চেষ্টা করছি, কিন্তু এরা সাথ দিচ্ছে না। ইয়া নবী সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা मुस्तफा सुनकर रूह जब मचलता है, नात मुस्तफा सुनकर, नात मुस्तफा सुनकर रूह जब मचलता है, नात मुस्तफा सुनकर रूह जब मचलता है, नात मुस्तफा सुनकर रूह जब मचलता है, तो आशिकों के चेहरे से, तो आशिकों के चेहरे से चांदनी निकलता है, नात मुस्तफा सुनकर उनके सर के खाते हैं, उनके सर के पीते हैं, उनकी सर के
صدقے پیتے گئے مصطفیٰ کی چوکھٹ سے، مصطفیٰ کی چوکھٹ سے کائنات پلتا ہے، نعت مصطفیٰ سن کر اللہم صلی علی